এখন এই ছেলেটা 5 বছর পরে আবার ঘুরাইয়া জানুয়ারির 15 তারিখ মারা গেল। এখন আমি জিজ্ঞাসা করি, আপনি মনে করেন বাবা, ধরে নেন আপনি সেই লোক, এখন ওই জানুয়ারির 15 তারিখটা যখন ঘুরে ঘুরে আসবে, মাইক ঠিক করো না কেন, মাইক তো এমনি সাউন্ড খারাপ দেয়, তো লক্ষ্য করে দেখেন যে জানুয়ারির 15 তারিখ যখন আবার ঘুরে ঘুরে আসবে, তাহলে এই জানুয়ারির 15 তারিখ আসলে কি ওই ছেলের বাবা আনন্দ করবে? আপনার বিবেক কি বলে, আনন্দ করবে? বলে জানুয়ারির 15 তারিখে আমার একটি ছেলে হয়েছিল, ছেলের চোখটি বড় বড়, চেহারা বড় গোলগাল, ওর মার কালার পেয়েছিল, হা হা হা, এরকম বলবে? আরো ধরে কম। তাহলে এই কথা যদি হয়, আপনার ছেলের চাইতে, আমরা আমাদের ছেলের চাইতে, আমরা আমাদের মা বাবার চাইতে, এমনকি আমাদের নিজের প্রাণের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসি। সুতরাং রাসূলের বিদায় হওয়ার তারিখে কোন আনন্দ মিছিল হতে পারে না। আমি আর একটা উদাহরণ দিয়ে দেখাই। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু তারিখ 15 আগস্ট। আমাদের দেশের আরেক নেতা এই তারিখে জন্ম তারিখ, আছে না? কেক কাটে, আরেকজনের জন্ম তারিখে কেক কাটলো, অসুবিধা কি? এরপরও দেখা যায় আওয়ামী লীগ ভাইরা আপনারা কেস মামলা কইরা ওই তারিখটাকে জন্ম তারিখ বাতিল করার জন্য চেষ্টা করতেছেন। মাজরে কোন ঠিক কিনা? যে আমাদের মৃত্যু দিবসে আরেকজন যদি কেক কাটে, এতে বোঝা যায় আমাদের জন্ম তারিখ, মৃত্যু তারিখটাই তিনি আনন্দ উল্লাস করে আমাদের কলেজে আঘাত দিতে চায়। তাহলে আরেকজনের যদি আনন্দ করলে আপনার আঘাত লাগে, আপনার নেতা মৃত্যু তারিখে করলে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, ওই তারিখে ওনার আনন্দ মিছিল করলে এই আওয়ামী লীগরা তাড়াতাড়ি বোঝার দরকার। সুতরাং তাদের শাসন আমলেই এই মিছিলের সমস্ত সবগুলো বন্ধ করে দিয়ে রাসূলের আনন্দ উল্লাস হতে পারে না। ওই দিন পারলে দোয়া করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা অন্তরে এনে অঙ্গীকার করো, বাকি জিন্দেগিতে কোনোদিন রাসূলের তরিকা আমরা ছাড়ব না। আর না হয় আমাদের হালতের উপরে একজন একটা কবিতা লেখছে, কইতাম নি? একটা কবিতা লেখছে একজন, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়। আমাদের নবী কিন্তু শুধু মাসিক না, বাৎসরিক না, আর তো জোরে কন্যা, আমাদের নবী কি বাৎসরিক নবী? আমাদের নবী কি মনে করেন যে মাসের নবী? রবিউল আউয়াল আইলে শরীর গরম হইলে শরীর শেষ? আমাদের নবীকে প্রতিটি মুহূর্তে স্মরণ না করলে কোনো আমলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। প্রতিটি মুহূর্তে স্মরণ করার ব্যবস্থা করে দিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, রবিউল আউয়াল আসলে আমরা একটু আবার জোশ আসে। এই জন্য কবি বলেন, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়। রবিউল আউয়াল গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। মিলাদ পড়ি, দরুদ পড়ি, কিয়াম করি, বড় বড় সেমিনার করি, জশ্নে জুলুস করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পড়ে দাড়ির বংশ নাই। যেরকম ঠিক কিনা? এই হলো আমরা হালত, যেরকম ঠিক নেই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত ব্যথিত হলেন, কলিজায় এমন আঘাত লাগলো, তিনি দেখে বলেন, নবী বিদায় হয়ে যাওয়ার ব্যথা আমি বরদাস্ত করতে পারি না। 2 বছর 3 মাস 11 দিন তিনি জীবিত ছিলেন,
এর ভিতরে তিনি কথা বললে ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বের হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুকাইতে লাগলেন, কঙ্কাল হয়ে গিয়েছিলেন, কলিজা ভিতরে পুড়ে গিয়েছে। ঘুমায়া ঘুমাইয়া আকুরাতে তিনি শ্বাস ছাড়তেন, উপরের সামিয়ানার মধ্যে দাগ পড়ে গিয়েছিল। ইতিহাসের কিতাবে লেখে উপরে দাগ পড়ে গিয়েছে, আমার নবী নাই, আমার নবী নাই। নবীর বিরহ ব্যথা আবু বকর সিদ্দিকের মনে যদি আঘাত লাগলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাইতে কি আমাদের দেশের যারা মিছিল দেয় হেরার মহব্বত বেশি। ভাই আমার লক্ষ্য করে দেখুন, শুধু তা না, নবীজির কলিজার টুকরা সন্তান, অন্যের কথা বাদ দিলাম, নবীজির কলিজার টুকরা সন্তান যিনি আল্লাহর নবী দাওয়াতের কাজে গেলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় কান্দে। জিজ্ঞাসা করে কানলেন কেন? খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কান্দো কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুইটা কারণে কান্দি। একটা হলো আমি বিদায় হয়ে গেলে কবর কি লইয়া যাব, ভয় লাগে গো কবর কি নিয়ে যাব। আর একটা হইলো আমি বিদায় হয়ে গেলে আপনার পাশে খেয়ে দাঁড়াবে। নবীজি আমি তো আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে কাফিররা যদি নির্যাতন করে আপনার দাওয়াতের কাজে বাধার সৃষ্টি করে কে দাঁড়াবে? ফাতেমা ছোট মেয়ে এমনি ডাক দে বলে, আম্মা আপনি কাঁদেন না, আমি ওয়াদা দিলাম আপনি বিদায় হয়ে গেল আমি আমার আব্বার পিছন কোনদিন ছাড়ব না। আল্লাহর নবী দাওয়াত দিতে গেলে পিছনে কবরের মধ্যে ফাতেমা ধরে রাখতেন। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, ফাতেমা নবীজির কবরের মধ্যে ধরা। এই অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার সময় বলেন, ওগো আব্বা আপনি বিদায় হয়ে গেলে আমি কেমনে এই দুনিয়াতে আর থাকবো? আব্বা আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই, আপনি বিদায় হয়ে গেলে আমি কার কাছে যাব? কে আমাকে প্রভুত দিবে? আমার চূড়ায় আগুন ধরে না, হাসান হুসেন কান্দে, তখন আমি কি দিব? আমি কাকে কার সামনে নিয়ে হাজির করব? আল্লাহর নবী বলেন, মা আমি তোরে কথা বলতে পারি না, তোর কানটা দেখ, আমার টুডের উপরে আমি বলবো। টুডের উপরে রাখলে পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে আল্লাহর নবী বলেন, মা গো কান্দিস না, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে তোমার বেশি দিন কষ্ট করতে হবে না। কবরের জগতে সর্বপ্রথম আমার পরিবার এবং আমার সাহাবীদের থেকে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিছু সময়ের জন্য মুস্কি হাসি দিলেন, কিন্তু রাসূল বিদায় হওয়ার পরে এই বিরহ ব্যথায় যে তিনি শুয়ে পড়লেন, এই যে বিছনায় শুইলেন, 4 মাস মতান্তরে 6 মাস হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিছনায় শুয়েছিলেন, আর উঠতে পারেন নাই। এই বিরহ ব্যথা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী তাদেরকে লক্ষ্য করে ফাতেমা বলেন, ও আবু বকর আপনিও আমার আব্বাকে রওজা শরীফে রেখে দিলেন। ও আলী, ও ওমর তোমরা কেমনে আমার আব্বাকে নিয়ে রওজাতে রেখে দিলে? হযরত ফাতেমা কাঁদলো, সব কাঁদলে। ওই ইতিহাস টানতে গেলে দেখা যাবে আজকের এই সময়ে আমার কোলাবে না, সকল কান্দে, সাহাবায়ে কেরাম কান্দলো, কেউ তো আনন্দ মিছিল বের করলো না। অতএব কোন মানুষ ওই 12 রবিউল আউয়ালে আনন্দ মিছিল বের করতে পারে না। ঠিক কিনা? এরা দেখতে দেখায় যে আমি খুব মহব্বত, খুব আমি রাসূলের আশিক, আসলে আসলে নাই।
আশিক যদি থাকতে, সত্যিকারের আশিক রসুল হইল, যে রসুলের কথা মানে অহরহ। এক বুজুর্গকে তরমুজ দেওয়া হয়েছে যে হুজুর তরমুজ খান। হ্যাঁ, যেই মাত্র বলা হয়েছে হুজুর তরমুজ খান, উনি বলেন আমি তরমুজ খাবো না। কেন হুজুর? তরমুজ খাইলে কি ঠান্ডা লেগে যায়? বলেন না। তরমুজ খাইলে কি আপনার সর্দি করে ফেলে? বলেন না। তো তরমুজ খাওয়া কি না যায়? বলেন না। তা আপনি খান না কেন? দিলাম। বলে আমি তরমুজ খাবো না। বলে কেন খাবেন না? বলে আমার রসুল তরমুজ খাইছেন কিনা আমি জানি না, এবং খাইলে ওনার খাওয়ার পদ্ধতি কি ছিল যতক্ষণ পর্যন্ত আমি জানবো না, আল্লাহর কসম তরমুজ আমি খাবো না। এটাকে বলা হয় আশিকা। এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন যা জানাইছে তা জানতেন। যদি সব জানতেন, আমাদের দেশে যারা বলে যে নবী সব জেনে লাই, নবী যদি সব জেনে ফেলতেন তাহলে কিয়ামত কত সালের কত তারিখে হবে এটা কি বলে গেছেন? তাহলে আপনারা কি মনে করেন রসুল জাইন্নাও বলেন নাই? তাহলে বোঝা গেল রসুলকে জানান নাই। কেন জানান নাই এটা বলবো পরে। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তার রসুলকেও জানান নাই, অর্থাৎ রসুল তা জানেন আল্লাহ যা জানাইছেন। আর বুঝলে কন্যা, আলিমুল গায়েব হলেন একমাত্র আল্লাহ, রসুল হলেন আল্লাহ যা জানাইছেন তা জানেন। তো রসুলকে কি পরিমাণ জানাইছেন এটারও একটা মাপকাঠি আল্লাহ রসুল নিজে দিয়েছেন। রসুল বলেন উতিতু ইলমান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে যত মানুষ দুনিয়াতে এসেছে এবং আমার পরে যত মানুষ দুনিয়াতে আসবে, সকলের জ্ঞান, মেধা, এলেম যদি এক জায়গায় একত্রিত করা হয়, যা হবে এর থেকে বেশি এলেম আল্লাহ আমাকে দান করছেন। কিন্তু সব জানান নাই। আয়াতগুলোর দ্বারা তো বুঝলাম। মুসলিম শরীফও আছে, মিশকাত শরীফও আছে। ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত হাদিস, এবং এই হাদিস হাদিসে জিবরাইল নামে সকলের কাছে পরিচিত, খুব মশহুর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম একজন মুসাফিরের বেশে রাসূলের সামনে আসছেন। এসে বসলেন নামাজের সুরতে, উরুতে হাত রেখে, আর প্রশ্ন করেন। তো যখন প্রশ্ন করে সাহাবীরা বলেন আলহামদুলিল্লাহ, এমন প্রশ্ন করতেছে এই লোক যে প্রশ্নগুলো আমাদের মনেও জানবার আকাঙ্ক্ষা, কিন্তু আমরা সাহস পাই না রসুলকে জিজ্ঞাসা করার। আর এই গ্রাম্য একজন লোক আসছে দেখা যায়, উনার দ্বারা প্রশ্নের মাধ্যমে আমরাও জানার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এর কারণ অনেক সময় উস্তাদের গুরুত্ব বুঝছে, ছাত্র উস্তাদরে অনেকটা প্রশ্ন করতে পারে না, ভয় হয়। আর গ্রামের লোকেরা, গ্রামের অনেক লোক আছে যে গ্রামের লোকেরা আইন কানুন বুঝতো না, হুজুরে উল্লে হল্লা জিগায় এলায়। এক হুজুর হাদিস পড়াইতেছে, তো একজন সাধারণ গ্রামের লোক গিয়া কয়, হুজুর এটা লাউ লইয়া গেছে যে হযরত কদু কার অঙ্গা। আচ্ছা, হাদিস পড়াইতেছে, এই ফাঁকা দেখে জিগাইবার একটা কথা নেই যে লাউটা কই তো হযরত কদু কাহারা অঙ্গা। হুজুরের রাগ উঠতেছে, মেরে স্যার পর রাখ দাও আমার মাথার তো, যেমন হয়েছে মাথার তুই তো কদু নিয়ে মাথা তুই তুইছে। হুজুর আইসা দিয়ে তার সাথে আইন দেখাইয়া লাভ নাই। তুই এখন এইভাবে উল্টা উল্টা প্রশ্ন করলে উনি করতারে, কিন্তু রসুলরা তো আমরা জিগাইতাম পারি না। তো প্রশ্ন করছে, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে কয় ব্যাখ্যা দিন, একটু বর্ণনা দিন। রসুল বর্ণনা দেওয়ার পরে এই আগন্তুক লোকটা যখন বলে সাদাক্তা, আপনি ঠিক বলছেন,